বেহুলা বেহুলা আরে ঘুমায়ো না একেবারে নিদ্রা ভঙ্গ করে দেখো যে বাসর ঘরে সাজিয়েছিল ফুলে সেই বাসর ঘর আজ তোমা শূন্য হয়ে গেছে। কেন এমন স্বপ্ন দেখলাম? আমি কেন তোমাকে দেখতে পাচ্ছি না? আরে তুমি কোথায় প্রাণনা? তুমি এখানে এমন ভাবে কেন শুয়েছো? আরে একটিবার কথা বল। তোমার বুকে থেকে কেন এমন রক্তের কাছে বেড়ে যায়? अरे शर्पा ओरे घाधरे अरे पोती केहनो होलो शर्पा घाधरे दारू बीबी केहनो बोलो अरे दारू बीबी प्रांत छेड़े गलो रे आवला पोहड़ीलो रे हाथेर शाखा हाथेर আমার हाथेर शाखा हाथेर आवला पोहड़ीलो रे শ্বশুর শাশুড়ি ঠিক ছিলে দিয়ে করে तुम्हारी पुत्र जो मारा गया কি হয়েছে বাবা? একটিবার মা বলি না আমি এসেছি। খোকা এই খোকা আমার করে চুপ করে থাকিস না। খোকা খোকা রে মায়েরে বাধা ছিন্ন করে ওরে গেলি রে তুই চলে ওরে জানি একদিন যাবি রে চলে আমায় দিয়া ফাঁকি রে মায়ের বাঁধন ছিন্ন করে গেলি না তুই চলে জানি একদিন যাবি রে চলে আমায় দিয়া ফাঁকি রে জানি একদিন যাবি রে চলে আমায় দিয়া ফাঁকি রে
মাসে 10 দিন ঘরে ভেদ বড় করলাম তো মায়ের বাদল ছিন্ন কর গেলি রে তুই চোর দশ দিন ঘরে ভেরো বড় করলাম তো মায়ের বাদল ছিন্ন কর গেলি রে তুই চোর মাটির নিচে অন্ধকারে থাকবে সারা চরম ধরে মাটি জানি একদিন যাবি রে আমার দিয়া মাটি মায়ের বাদল ছিন্ন করে গেলে জানি একদিন যাবি রে আমার দিয়া মাটি আমার দিয়া মাটি আমার দেখতে দেখতে প্রভাত হতে চলেছে চতুর্দিকে পাখির কলরব আজ আমার পুত্র পুত্র বধূ মাতাকে বাসি বিবাহের বরণী করে আজ আমি ফিরে নিয়ে আসব আমার রাজ প্রাসাদে আমি আসছি আসছে বাসে বিবাহের বরণডালা সাজিয়ে শঙ্খের ধরে দিতে দিতে ওলর ধরে দিতে দিতে আজ তোমাদেরকে ফিরে নিয়ে যেতে চলো এখানে আদের না করে এই মুহূর্তে প্রাসাদে ফিরে চলো কখনো পরিণত হবে না আমার আশা পূর্ণ হবে না কিন্তু কেন কেন আমার আশা পূর্ণ হবে না আমি কি জানতে পারি আমাদের লেখায় ও যে চিরদিনের মতো মারা গেছে আমার লক্ষ্য আমায় ছেড়ে যেতে পারে না আমার লক্ষ্য আমার সম্মুখে দাঁড়িয়ে কথা দিয়েছে পিতা কাল্য ব্রহ্মাতে আমার বাসী বিবাহের বরণী করে ফিরিয়ে নিয়ে যাবে রাজ প্রাসাদে বলতে পারো থাকিতে লোহার বাসরে ঘরে কেমন ভাবে আমার পুত্র মারা গেছে আমি তো তোমার কাছে বলবো পিতা তুমি চুপ করো পিতা দিন পরে এসেছিল তিন নাগ পিতা আমি একে একে সবাইকে বন্দি করেছিলাম পিতা আমার স্বামীকে কালে রেখে গেছে করলো বন্দি শেষ প্রহারে তোমার স্বামীর কাল লাগিনে সে খেয়ে গেছে কেন ঘুমিয়ে পড়েছিল কেন পারলে না একটি রাত জেগে তুমি আমার পত্রকে আমার বুকে ফিরে দিতে কেন কেন পারিলে না চলে যাও চলে যাও এখান থেকে পত্র যখন আমার মারা গেছে পত্রকে নিয়ে যাব আমি সেই শ্মশান
সাজাইব, ফেলে দেব চিতা, জ্বলবে চিতা, ধাও ধাও করে সেই চিতার মধ্যে পুড়ে ছাই হয়ে যাবে মৃতমত্তের দেহ খালি। চলে যাও, চলে যাও। খোকা, এই খোকা, এখনো তুই চুপ করে থাকবে খোকা? ওই মা বলে ডাক খোকা। সবাই এক এক করে চলে গেল। তুমি তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? চলে যাও, চলে যাও তুমি এখান থেকে। আমি যে আমার স্বামীকে বাঁচাতে চাই পিতা। মানুষ মারা গেলে আর সে কখনো বাঁচে না। তাছাড়া কেমন ভাবে বাঁচাইবে বলতে পারো তুমি? পিতা, সাবিত্রী যেমন ভাবে সত্য মালিককে বাঁচিয়েছিল, আমিও ঠিক তেমন ভাবে আমার স্বামীকে বাঁচাবো। সাবিত্রীর সঙ্গে নিজেকে নিজে তুলনা করো না পিতা। সাবিত্রী সে যে সতী ছিল, তাই সে জমের সঙ্গে লড়াই করে তার স্বামী সত্যবানকে ফিরে পেয়েছিল। তুমি তো পারিবে না সাবিত্রীর মতো সতী হতে, পারিবে না তুমি পরীক্ষা দিতে। যদি পারো পরীক্ষা দিতে, দেখা যায় নদী রয়েছে পা থেকে পায়ের পর্যন্ত চুলের সাগরে প্রসাদে হিরে ধার। তুমি যদি এ পা থেকে হতে পারো পা, তাহলে আমি জানবো তুমি বাঁচাইতে পারিবে। ওগো পিতা, আমি পারবো পিতা পরীক্ষা দিতে। বেশ, আমি পারবো। দেরি না করে ওঠো তুমি চুলের সাগরে। ওগো মা, তুমি আমাকে দূর থেকে আশীর্বাদ করো মা গো। এই চুলের সাগরে আমি যেন পার হতে পারি মা। তুমি আশীর্বাদ করো মা গো। ও মা, চুলের সাগরের ধার আজ বেহুলা পা হয় গো, চুলের সাগরা হিরের ধার। আজ তোমার মৃত স্বামীকে ভাসতে ভাসতে যাবে নদীর জলে। জানি না কবে ফিরে আসবে, কবে আমি তোমাদের ফিরে পাবো, তার একটি প্রমাণ রেখে যাও। পিতা, আমি যে প্রমাণ রেখে যাবো পিতা। ওগো পিতা, ওই যে বাঁশরের মাঝে জ্বলছে প্রদীপ পিতা, ওই প্রদীপ যতদিন জ্বলবে তুমি ভাববে তোমার পুত্র পুত্র কথা ফিরে আসবে পিতা। আর ওই প্রদীপ যদি নিভে যাবে, আমরা কখনো ফিরে আসবো না পিতা। আমার কথা বলো না, তোমাদের ফিরে আসার অপেক্ষায় আমি দিন করব। বিশ্বকর্মার দ্বারা নদীর কিনারে রাবি কলা গাছের বান্দাস তৈরি করা হচ্ছে। সেই বান্দাসে ভাসিয়ে দেব তোমাদের।
এসো এখানে দেরি না করে এই মুহূর্তে আমরা রওনা হব সেই নদীর ঘাটে। তুমি একটিবার কথা বলো বন্ধু। দেখো না আজ আমি তোমাকে নিয়ে ভেসে ভেসে কত দূরে এসেছি শোনো, আর একটিবার কথা বলো, বলো না। আর সানা বন্ধু রে আজ নয়ন মিলে দেখো আমি বাসুর সাজাইলাম নদীর জালে। আমার সাজাইলা করে রাড়ি তোমার নিয়ে আমি ভাসবো জালে। সানা বন্ধু রে বাসুর সাজাইলাম নদীর জালে। কথা বলো আমি তোমাকে নিয়ে নদীর জালে ভেসে যাচ্ছি। দেখে পাড়া লোকে আর তোমার ধানে রাখবো বলে লহর বাসর বাঁধিলে। কপাল কি এই কি ছিল লেখা জানা বন্ধু রে বাসুর সাজাইলাম নদীর জালে। জানা বন্ধু রে নয়ন মিলে দেখো বাসুর সাজাইলাম নদীর জালে। জানা বন্ধু রে আজ আমি দেখতে দেখতে চাপাতলা ঘাটে এসে গেছি, কিন্তু কাঁদি আবার বাপের বাড়ি খবর দেবো। তুমি এসে গেছো, একটিবার আবার বাপের বাড়ি খবর নিয়ে যাও না গা। আরে যাও না, আর আমি ধরি রে আজ কাহাগে চারণ হেতু আমি ধরি রে। কহিনা
আজ বারে মঙ্গলবার, ঘরের চালে কাক ডাকলে অমঙ্গল হয়। এই মুহূর্তে এই কাকটাকে আমি ঢিল ছুঁড়ে তাড়িয়ে দেবো। ওরে আজ কেন কাক ওই চালে বসে ওই ঘন ঘন ডাকো গো। আর কাল খেয়েছো মেয়ের বিয়ে বাগা হাতে সচ্ছ লোভে গো। আর একো বলে বললা তখন কাকে ঢিল ছুঁড়ে মা দিল গো। কাক যেন কি ফেলে দিয়ে গেল একটা পরম অঙ্গুরে একটা চিঠি। চিঠির মধ্যে লেখা আছে হারানো বেহুলা লক্ষিন্দরের নাম। বেহুলা বাসর ঘরে স্বামী হারিয়েছে, সে ভেসে যায় ওই চাপাতলার ঘাটে, সেখানে গিয়ে অপেক্ষা করছে। না না, এই মুহূর্তে সুবল সুন্দরকে রেখে আমি পাঠিয়ে দেবো ওই চাপাতলার ঘাটে। সুবল আমি আসছি মা। তুমি অমন করে কেন ডাকছো গো মা? বলো না মা কি হয়েছে? বড় সর্বনাশ হয়ে গেছে। এমন সর্বনাশ হয়েছে? বলো মা। বেহুলা বাসর ঘরের স্বামী হারিয়েছে, হতে পারে না। সে ভেসে যায় চাপাতলার ঘাটে, সেখানে গিয়ে অপেক্ষা করছে। তোরা দেরি করিস না, নিয়ে যা স্বর্ণের হার মালানির ভার ওই হতভাগী বেহুলাকে তুলে নিয়ে আয়। তোরা আমারই সম্মুখে। বেশ মা বেশ, তোমার কথা মতো যাবো আমি এই মুহূর্তে চাপাতলার ঘাটে। আমাদের বোনকে বুঝিয়ে পারিয়ে তোমার সম্মুখে ঠিক নিয়ে আসবো মা। আমি আসছি মা। খবর দিলাম, কিন্তু আমার বাপের বাড়ি হতে কেউ তো এলো না। তাই কি আমার দাদারা আসবে না? তাই তো কত দূর থেকে একটি ভেলা বেশি আসে। ওই ভেলাতে কি আমার বোন আছে? না না, একটি বার ডাকে সাড়া নিয়ে দেখি। বেহুলা, ওই তো আমার দাদাদের কটেশ্বর ভেসে আসছে। হে দাদা, ওরে বোন আমার, মা পারছি তোকে নিয়ে যাওয়ার জন্য। একটিবার আমার সাথে উঠে তোমরা ফিরে যাও দাদা। আমি যাবো না দাদা, ফিরে যাও। আরে ফিরে যাও, ফিরে যাও দাদা। দাদা ফিরে যাও তোমাদেরও বাড়ি। বোন আমার, আর তোমরা না বাজলে ভালো দাদা গো। ওরে বোন, দাদা বৌদিরা বলবে বেউলা করে রানী। ফিরে যাও দাদা। ওরে বোন আমার, একটিবার উঠে আয়। মা পারছি নিয়ে যাওয়ার জন্য। চলো না দাদা গো, দাদা নিয়ে যাও তোমাদের বাড়ি। তেরো চুড়ি আমার ভাগে ছিল না দাদা গো। দাদা নিয়ে যাও তোমাদের বাড়ি।
ওরে বোন আমার, এখন তুই যখন শুনবি না তোকে কি বলে আশীর্বাদ করবো রে বোন। তোকে এই আশীর্বাদ আমি করে গেলাম, তোর মোরা স্বামীকে নিয়ে তুই যেন আবার আমাদের মাঝে ফিরে আসতে পারিস রে বোন। এই আশীর্বাদ আমি তোকে করে গেলাম। আমি আসি বেহুলা, আমি আসি বেহুলা। আর চাপা তোলা বেহুলা চলে চলে ধীরে ধীরে চলে বেহুলা গো কালীঘাটের কাছে। চলে ভেসে ভেসে দুর্ঘটা শঙ্খ ঘাটা ছেড়ে গো ভাসে গাঙ্গুলার জলে। আর রাকুশ ঘাটা কুশ কুশ ঘাটা গো চলে ধীরে 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 চলে বেহন্দাস গো আঙ্গুড়ি আর জলে। আর ব্রহ্মণ ঘাটা বৈষ্ণব ঘাটা গো চলে ধীরে ধীরে চিড়ি ঘাটা বেহুলা ওই না গাছ গাঙ্গুড়ি